2024 সালের গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে জয়ী দল কেমন বাংলাদেশ গড়বে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। দেশের রাজনীতি কোন পথে হাঁটবে আর ভবিষ্যতের গতি কোন দিকে ছুটবে তার উত্তর জানতে অপেক্ষায় মানুষ। এমন প্রেক্ষাপটে অন্যতম গুরুত্বপূর্ণ দল জামায়াত ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির নির্বাচনী ইস্তেহার চূড়ান্ত প্রায়। পুরনো ছকে ইস্তেহার সাজানোর পথে না হেঁটে ভিন্ন কৌশলে এগোচ্ছে জামায়াত। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা নির্ধারণে ভোটারদের সরাসরি যুক্ত করতে অ্যাপ চালু করেছে দলটি। দেশ গড়ার পরিকল্পনায় অংশীদার হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আমরা মিলেমিশে একসাথেই গড়ব আমাদের গর্বের বাংলাদেশ। এছাড়া তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশা জানতে চালু করা হয়েছে জেনজি জিজ্ঞাসা। এই প্ল্যাটফর্মে তরুণরা সরাসরি প্রশ্ন তুলতে পারছে রাষ্ট্র, রাজনীতি ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। জেনারেশন জেড এমন একটা দলকে পিক করবে যে দল সৎ, যে দলের বিহেভিয়ার ভালো, যে দলের মাধ্যমে বাংলাদেশ উন্নতই হবে। বেসরকারি সেবাগুলো আসলে শহর কেন্দ্রিক এবং ব্যয়বহুল, যার কারণে সাধারণ মানুষ সেবা পান না। এদিকে জামায়াতের খসড়া ইস্তেহার সম্পর্কে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশটা হবে বেকারত্বমুক্ত, বৈষম্যহীন। সেখানে প্রায়োরিটি পাবে যেটি নাম্বার 1, আমরা দুর্নীতি নির্মূল করার জন্য কিছু পদক্ষেপ বিস্তারিতভাবে আমরা নিচ্ছি। আগে নিজেদেরকে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার আওতায় আনব। পাশাপাশি ইস্তেহারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও নির্বাচনী ইস্তেহারে কৃষি বান্ধব নীতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারী কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দিনমজুর এবং আমাদের দেশের জেলে, কৃষক, তাদের জন্য আমরা ফ্যাসিলিটি বাড়াবো। গৃহিণী, তাদের জন্য আমরা প্রণোদনা রাখব। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের থেকে ভিন্ন। তাই রাজনৈতিক দলগুলোকে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ দেখাতে হবে ইস্তেহারে। আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে কাজ করবে সরকার সেই ব্যাপারেও স্পষ্ট অবস্থান জানতে চায় মানুষ। তা না হলে পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি দেখা যাবে। প্রথম ছিল আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, দ্বিতীয়ত ছিল যে আমরা এখানে সংস্কার এবং বিচার, এই দুটো তো ইশতেহারে আসা দরকার ছিল বলে আমি মনে করি। আমি কিছু নতুনত্ব খুঁজে পেলাম না। বিপ্লবকে ধারণ করার জন্য যে জাতীয় ইশতেহার আমি আশা করেছিলাম সেটা আমি দেখলাম না। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী ইস্তেহারে গদবাঁধা প্রতিশ্রুতি না দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও বিচারের সময়সীমা এবং তরুণদের চাওয়াকে গুরুত্ব দেবার আহ্বান রাষ্ট্রচিন্তকদের। শাহাদাত অফরো, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক